ওই যে রঙিন তিনটা কালার আছে। এটার নাম কি এটা বললেন? মিক্স ফ্রুটস মানে কি বলেন তো? বাংলা আপনি ভালো বলছেন। মিক্স ফ্রুট মানে কি? বিভিন্ন ফল। বিভিন্ন ফল মানে একাধিক ফল। এখানে একটা ফলই আছে, তার নাম কি? পেঁপে। তার সাথে কি দিয়েছেন? হাজার পরে রং, টেক্সটাইল কালার, এবং তিনটা রং এখানে দিয়েছেন। একই জিনিসের তিনটা রং। এটা দেখেন, এটা একটা কালার, নিচে আছে লাল। থামেন, এই যে লাল একটা কালার, আর নিচে আছে, সরি আমাকে এগুলো করতেই হলো, উপায় নাই, এই যে আরেকটা কালার। এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন, তাই না? হাজার পরে রং দিয়ে মিক্স ফ্রুট। দুর্গন্ধ হয়েছে না? দেখেন বসে গিয়েছে না? এখন এটা কি? মিক্স ফ্রুটস। রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে? দেখার জন্য আমরা কোনো এগুলো ইউজই করি না স্যার, কারণ আমি এখানকার যখন ওইটা পাইছি আমরা দোকান থেকে কিনে আনছি, আনার পরে যখন আমি এটা দেখছি তখন আমি না করে দিচ্ছি। নাম দিয়েছেন মিক্স ফ্রুটস। না না, এটা হলো জেলি আমরা আনতে বলছিলাম। এটা জেলি? হ্যাঁ, মানে আমি জেলি আনতে এটা জেলি না না, এটা জেলি না। এটা কি স্যার? এটার আমরা বলে দিলে কি যেন কয় যে পাউরুটি পুরো যে দেয়, এটা নিয়ে আসতে। আমি যেটা আনতে বলছি সেটা আনে নাই, আমাকে বাজার থেকে যে এনে দিয়েছে। তারপর ওটা আমি এটা একদম ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমরা এটা কোনো কাজেই লাগে না। এটা হচ্ছে এই পেঁপে, এই জন্য আমরা ইউজই করি, আমার এটা চলেই না, এটা আমরা ইউজই করি না। ওই যে আইনটা রেখে দিয়েছিলাম, জাস্ট বাজার করতেছিল, যে আনছিলাম উনি আবার চাকরি চলে গেছে। রং দিয়েছে, আর দেখেন এতদিন ধরে। হ্যাঁ, এটা মেনুই নেই, মানে আইনে ফালাই থিয়ে দিছে, ওইভাবে থিয়ে দিছে। ভেরি সরি জাহাঙ্গীর, আপনি বলছেন যে আপনি এটা ব্যবহার করেন না, তাহলে এটা রেখেছেন কেন? এটা স্যার মনে করেন যে কেন রাখা হলো এটা রাখা তো মানে এটা কোনো মেনু নেই, আইটেম নেই। এই যে আছে, এই যে জুস করে খান যে, না স্যার, না ওটা জুসের ব্যবহার মিক্স ফ্রুটস এর জুস বললেন আপনি। আর এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ফুড অ্যাডিটিভস আছে, যেটা খাদ্য সংযোজকের যে নীতিমালা আছে, বিধিমালা আছে, সেই অনুযায়ী এই জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে কেওড়া কিছুই নাই, কেমিক্যাল লেখা আছে। এটা শুধু কেমিক্যাল আছে। আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই। আমরা তো কোথাও বলে দেইনি যে এটা খাবারে ব্যবহার করা যাবে। এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দিই যে খাবারে ব্যবহার করবেন 2 ফোঁটা 3 ফোঁটা, মাংসে 2 ফোঁটা, বিরিয়ানিতে 5 ফোঁটা আমরা কোথাও বলে দিচ্ছি? তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না, ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি, সেটা খেয়ে যদি কেউ মারা যায়, সেটা লায়াবিলিটি তো আমি নিব না, মানে সেটা তো কোম্পানি নিবে না। একই কথা এখানেও খাতে, যে সে তো কেওড়া জল তৈরি করছে হচ্ছে অন্য পারপাস, এটাকে আপনি খাবারে কেন দিচ্ছেন? ওইভাবে থাক, রাখেন। আর কি নিয়ে গেছেন? কিছু সরাবেন না। হ্যাঁ, গতকালের এটা তো গতকালের। হ্যাঁ, গতকালের মেসে গেছে, রেখে দিয়েছেন এই তো? ওই ফ্রিজে রেখে দিয়েছিলেন, আরো বের করতেছিলেন। আচ্ছা, বুঝলাম। এরপরে ওই করেন, ঢেকে রাখেন। এটা রেখে এই ফ্রিজে কি আছে সেটা একটু দেখান। ওই কন্টেনারে কি আছে? টক দই। ভেরি গুড। টক দই কি করে? টক দই এটা বুরহানের জন্য। বুরহানির জন্য। এগুলোতে কি চাটনি হয়। কি রেখেছেন? এগুলো নাম কি? মাছ না মাংস নাকি? জি জি, কাঁচা মাংস। কাঁচা মাংস। আচ্ছা, ওস্তাদে নিব তো, ওস্তাদে নেবে, এই জন্য কাঁচা মাংস রেখেছেন। তার সাথে কি রেখেছেন? টক দই। কাঁচা মাংস, টক দই একসাথে রেখে দিয়েছেন। ভুলে একদম কি করে রেখেছেন? একজনে রাখছে তো, ভুলে বুঝে নাই। বুঝে নাই। ফ্রিজের এখানে অবস্থা তো খারাপ অবস্থা। এই যে ময়লা আবর্জনা লেখেছে, পরিষ্কার করে না তো। তাহলে টক দই আর কাঁচা মাংস একসাথে রেখেছেন। বের করেন। টক দই, কাঁচা মাংস, বুরহানি। চলেন। হ্যাঁ, সবই তো খারাপ অবস্থা। ভিতরে যাওয়া যায় না। এটা কি? হ্যাঁ, ভিতরে কিছু রাখেননি? কাঁচা পাকা সব একসাথে। ওইদিকেও কিছু আছে। ওই যে দৌড়াদৌড়ি করতেছে সবাই, ওইটাতে দৌড়াদৌড়ি করতেছে। ওইখানে কি আছে? আপনি ফলমে যায় ওই যে হান্ডিস্টার পিছে বাবাসি। চলো ওই রান্নাঘরে চলেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম খারাপ অবস্থা। এই ফ্রিজে কি? এই ফ্রিজে তো খারাপ অবস্থা। এগুলোতে কি? এগুলো কি রেখেছেন? বের করেন। গতকালের, তাই না? বাসি খাবার। আর উপরেরটা কি? উপরেরটা। আর এটা কি আছে? রাইস। গতকালের রাইস। না না, রাইস নাই, রসুন। আচ্ছা, রাখেন, ঠিক আছে। তেল কত বছর আগে? তেলগুলো নতুন তেল। আর এটা কি দিয়ে রেখেছেন বলেন? এটার নাম কি? এটা বেগি। হ্যাঁ, তো এটার নাম কি? এটা কি? এগুলো তো ঢেকে রেখেছেন। এটা তো নিজেই তো পয়জন না বলেন তো?
এটা ভালো? হ্যাঁ? এটা ধুইয়া পরে না না আপনি এটাই যেটার যে অবস্থা এটা কি ভালো না পরিষ্কার না? মানে এটা ভিজা মানে বেসন ভিজা খাইতে বেসন ময়লা তো ভাই এটাতে এই জীবাণুযুক্ত কাপড় দিয়ে আপনি ঢেকে রাখতে পারবেন? পেট খারাপ করবে রাখা ঠিক হবে? আপনার চোখ মুখ মনে করে মুছে দেবো, মুছে দিই, মুছে নেবেন। উজু করার পর আমরা তো আলাদা চোখ মুখ মুছি না, এটা দিয়ে মোছা যাবে? যাবে না। তাহলে এটা খাবারের উপরে রেখেছেন কেন? তাহলে তো আরো খারাপ। উজু করার পর আমি চোখ মুখ যদি এই তোয়ালে দিয়ে মুছতে না পারি, তাহলে এই তোয়ালে দিয়ে আপনি ঢেকে রেখেছেন খাবার। ঠিক আছে বুঝতে পেরেছেন? এটা রাখা উচিত উচিত না উচিত না উচিত নয়। ধন্যবাদ স্যার দেখি ইসলাম দেখি না স্যার এই ভিতরে কিছু না ভিজা সম্মান মাছ ওরা বালিশ কার বালি ওই রুটি বালিশ রুটির বালি দেখে এটা উঠান কালারদের মাংস সেই কালারটা কই? কালার একটু লাল লাল ভাব হয় না? না 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 মাংসের মধ্যে যে রং হয় সেটা কোথা থেকে আসে? আমরা তো রং দিই না ন্যাশনাল কালার আপনারা কি ফুড গ্রেড দেন? না ফুড গ্রেড অল্প করে দেন নাকি? যেহেতু আমি বুঝি না কিন্তু আমরা কোনো কালার না না ফুড গ্রেড দেয় তো, অল্প ফুড গ্রেড দেয় সেই মিস্ত্রিকে, কারিগরকে। জি এই যে এই তো বলতে এই মাংসগুলো লাল করেন যে রংগুলো দিয়ে। আমরা কোনো রং করি না স্যার, আমাদের এখানে কোনো রঙের চিহ্ন আপনারা কি ফুড গ্রেড কালার ব্যবহার করেন? আমাদের কাবাবে কোনো ফুড কালার নাই, কোনো কিছু নাই স্যার। লাল প্রতিদিন- হয় কিভাবে? না আমাদের লাল হয় না স্যার, আমাদের কাবাব লাল নেই। কারিগরকে জিলাপি ভাজে কোথায়? জিলাপি ফ্রাই করে কোথায়? তবে ওই পাশের জায়গা আমরা কাবাবে কালার দেই না স্যার, অল্প দেন। না কোনো কালারই দেই না স্যার, টোটালি না। চাইলে আপনারা এটা হাতে রাখেন কই বলেন এদিকে আসেন কোনো কালার কোনো ফুডে আমরা কালার ইউজ করি 2 নাম্বার হাইড্রোজ ব্যবহার করেন না 1 নাম্বারটা অল্প ব্যবহার করেন, কম লাগে, একটু লাগে। রোজা রেখেছেন না? একজন ভদ্রলোক বলছেন যে যিনি বলবেন ব্যবহার করি না স্যার, অল্প নাকি ব্যবহার করতেই হবে, এটি নিশ্চিত। এটা করতে হবে। তবে যে ওই যে না তুমি মোটা জিনিস না আমরা কোনো জিনিস না চিকন তো লাগে, মোটা তো লাগে, হাই প্রেসার জিলাপি হয় না। আপনার ময়দা আছে, আপনার একটা সেকশন আছে না, সেই সেকশনটা কোনটা একটু দেখেন স্যার এখন কোথায় গেল? তো ডেইলি আনি ডেইলি এই কথা কম বলেন, আপনারা জিজ্ঞাসা করছি জসিম, জসিম ওইগুলো নিয়ে ওই বাইরে পালাইছে। জসিম কে? জিলাপি সেকশনে জসিম কই? জসিম নেই। ভালো আছেন? উত্তরা নাগরিক কল্যাণ ফোরামের সভাপতি। ভালো আছেন? জি আপনি ভালো আছেন? না আপনার টিভিতে আপনার দেখি তো। ঠিক আছে, আমরা একটু দেখছি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জসিম জসিম পালিয়েছেন, জসিম নেই। জসিম হাইড্রোজ নিয়ে পালাইছে পালিয়েছেন, হ্যাঁ। পালা না তবে আমাকে হেল্পার পালা এটা নামাই নিয়ে আসতে বলছি আমি উপরে জসিম কই টাকা? ওসিম হয়তো দোয়াখালী ফুটে গেছে এটা তো সব দেওয়া যাবে। এই যে গান, এই যে গান। এগুলি কি? একটু পিঠে গিয়ে, এটা নাকি দেখছি, এটা একটু সরা। হ্যাঁ, এটা কবে কাজ সত্যি? এখানে রাখেন। তা পরিষ্কার করেন নাই কেন? আজকে না গতকালের থেকে? গতকালের পরিষ্কার পারেন না কেন? দেখি সরান, এটা রাখেন এখানে। রেখেছিলেন, ব্যবহার হয় না। একটা জিনিস দেখুন, হার্শিস সিরাপ যেটা, এই হার্শিসটাই একটা কোম্পানি, তো সেটাকে আবার ম্যানুফ্যাকচার করতেছে বাংলাদেশি কোম্পানি, তাই না? সেগুলি কেন রেকটিফাই করছেন না, সেগুলি কেন বের করে আলাদা করছেন না, সেগুলি কেন ফেলে দিচ্ছেন না? দেখেন, এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করছেন, এটা যে ফুডে ব্যবহার করার উপযোগী, এটা কারা তৈরি করেছে? কোন ধরনের কোনো ডিক্লারেশন নেই। আপনি দোকানে যাচ্ছেন, কিনে নিয়ে আসছেন, এটা আল্লাহ না করে প্লাস্টিকের পুরাও হতে পারে, এটা এটা মানুষকে খাওয়াই দিচ্ছে, এটার কোনো অথেন্টিক কোনো প্রডিউসার কেউ নেই। এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করতে পারবেন, হয় আপনি নিজে তৈরি করবেন, আপনি প্রডিউসার, আপনি নারকেল কোড়ান, আপনি ওটা দুধ বের করে নেন, তারপরে ওটাকে ড্রাই করেন, তারপরে ব্যবহার করেন, নো প্রবলেম, লাইব্রেরিটি আপনার। কিন্তু আপনি যখন বাইরে থেকে আনবেন তখন এটা ডিক্লারেশন লাগবে, এটা কিভাবে তৈরি করবেন। আপনার ফুড ইনগ্রেডিয়েন্টস মেয়াদের মধ্যে থাকতে হবে, মেয়াদ পার হয়ে গেছে এটাকে ডেস্ট্রয় করে স্টার্ট করে দিতে হবে। আপনি যা উৎপাদন করবেন, যেগুলি আপনার বেশিরভাগ আপনার 1-2 দিন আপনার এখানে থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে, এবং যেটা ইনটেক করে চেয়েছেন সেটা অবশ্যই উৎপাদন মেয়াদ বলে দিতে হবে। কারণ কি, আমাদের কাছে অনেক অভিযোগ আসছে যে হোটেলে খেতে গিয়েছিলাম, আমি বোরহানি খেয়েছি, দাচ্ছি খেয়েছি, যেটা দুর্গন্ধ পেয়েছি, ভালো লাগে না। ঠিক আছে,
তো একটা বিষয় হলো আপনি যখন এটা মেয়াদ উল্লেখ করে দিবেন, তো ওইটা যখন পার হবে আপনাকে এটা ফেলে দিতে হবে, আপনি ফেলে দিবেন, ভোক্তা ওটা দেখেই খাবে, বুঝতে পেরেছেন এটা। আর এই ধরনের জিনিস যেগুলির মধ্যে, এটাও থার্ড পার্টি, আপনি কিনে নিয়ে আসলেন, তার কোনো ডিক্লারেশন নাই, কি কালার ব্যবহার করেছে, কবে করেছে, কতদিন খাওয়া যাবে, কিচ্ছু নাই, সেটা আপনি রেখে দিয়েছেন। আপনার যে ফ্রিজে কাঁচা মাংস ছিল সেখানে আপনার দইও ছিল, যে দই আপনি সালাদে ব্যবহার করতে পারেন, যে দই আপনি এই ধরনের ড্রিঙ্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন, সেটি কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা যাবে না। এটার জন্য আমাদের আরো একটা এজেন্সি আছে, গভর্নমেন্টের একটা অথরিটি আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ওনারা বলে দিয়েছেন এইসব জিনিস ব্যবহার করা যাবে না। তাহলে ওনাদেরটাই সঠিক, ওইটা আপনারা করবেন, জানবেন, ওই নির্দেশনা অনুযায়ী খাবার প্রক্রিয়া করবেন। এখন আমরা যে জিনিসগুলি পেলাম, এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 42, 43 এবং 45 ধারার লঙ্ঘন। এই তিনটা ধারায় আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। এখন বলেন আপনি কতদিনের মধ্যে এটা শুদ্ধ যাবেন, নাকি আমরা এটাকে বন্ধ রাখবো? স্যার এখন আমরা তো অনেক কিছু না জানি না শুনে এগুলো করেছি। নেক্সট টাইম থেকে কি পান স্যার তাহলে আমরা ভালো করে ফাইন্ড আউট করে কত দিন করে দিন? নেক্সট টাইমে করলে একদম সর্বোচ্চ দণ্ড। জি স্যার, সর্বোচ্চ ডাবল দিন কিন্তু আমি যা কিছু আছে আজকে এখনই সব ফেলে দিচ্ছি স্যার। মিক্স ফ্রুটস দেখতেও তো ভালো লাগে, জি স্যার, ওই যে তাই না? দেখতে স্যার এগুলো বাজার দেন স্যার, আমরা যদি এই দেশের সমস্যা বিভিন্ন কালার দেখতেই ভালো। ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষকে যদি ভালো জিনিস খাওয়াতে চান, আপনি নিজে তৈরি করবেন, আর এই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র এগুলি সব আপনারা চেক করবেন, ঠিক আছে? আজকে আমরা আপনার এখানে যেটা পেলাম, আমরা 3টা ধারা আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করছি, এবং আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের নজরদারির মধ্যে থাকবে। আমরা এর পরবর্তী ভিজিটে এসে কাছাকাছিও কোনো কিছু যদি পাওয়া যায়, আপনারা যদি এগুলি কারেকশনের কোনো উদ্যোগ না নেন, সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হব। ভাই আমরা অভিযান শেষের দিকে। ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন, আর এগুলি ক্লিন করেন।